আসসালামু আলাইকুম। আমাদের এই সিএমএস দিয়ে এই সাইটটাকে কিভাবে কনফিগার করা যায়, পরিপূর্ণ একটা সাইটের রূপ দেওয়া যায়, সেটা আমরা এই টিউটোরিয়ালে দেখব। এটা আমাদের একটা ফ্রেশ ইনস্টল করা সাইট, যেখানে কোনো কন্টেন্টই নাই, টোটালি ব্ল্যাঙ্ক অবস্থায় আছে। এই সাইটটাকে আমরা এই সাইটের মতো রূপ দেবো, যেটা এই মুহূর্তে আমাদের লাইভ আছে। তো এখানে সবগুলো অপশানই আছে, টপ বার থেকে শুরু করে ব্যানার, মেনু বার, এখানে সাইড মেনু, সবগুলোই কনফিগার করা আছে। স্লাইডার থেকে শুরু করে ফুটার মেনু সবই আছে। তো কিভাবে করব আমরা, চলুন দেখে নেওয়া যাক। এখান থেকে সাইড মেনু থেকে অ্যাডমিন লগইনে যাব, এখানে ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করতে হবে। এরপরে সর্বপ্রথম আমরা দুইটা অপশান পাবো, ফ্যাকাল্টিস এবং ডিপার্টমেন্ট। এখান থেকে আমরা সকল ফ্যাকাল্টিগুলো অ্যাড করতে পারবো, আর এখান থেকে ফ্যাকাল্টির আন্ডারে যে একাডেমিক ডিপার্টমেন্টসগুলো আছে সেগুলো আমরা অ্যাড করতে পারবো। এই দুটো অপশান আপাতত ফ্রন্ট এন্ডে কোনো কাজে লাগানো হয় নাই, কারণ ফ্রন্ট এন্ডে স্পেসিফিক একটা ডিপার্টমেন্টের ডিটেলস দেখানোর জন্য কোনো পেজ ডিজাইন করা হয়নি বা রিকোয়ারমেন্টসের ভিতরে নাই। তবু আমি অপশনটা বানিয়ে রেখেছি যদি ফিউচারে কাজে লাগে। এরপরে আমাদের প্রথম কাজ হলো মেনু বারটা তৈরি করা। তো মেনু বারের ভিতরে আমরা সবার আগে একটা মেনু তৈরি করা আছে, এখানে যে সাইড মেনুটা আমরা দেখছিলাম, এখানে এই যে সাইড মেনু, এই সাইড মেনুটা এখানে তৈরি করা আছে। এখন আমরা একটা প্রাইমারি মেনু বানাতে চাই, এখানে তো অ্যাড করতে হবে। নাম দিলাম আমরা মেইন মেনু, এবং এটার পজিশন হবে প্রাইমারি পজিশন, অর্থাৎ মেইন যে নাম্বারটা ওটা সেভ করে দিলাম। এখন এই দুইটা মেনু বার আছে এই মুহূর্তে আমাদের, একটা হচ্ছে মেইন মেনু, একটা হচ্ছে সাইড মেনু। প্রত্যেকটা মেনুর আন্ডারে একাধিক আইটেম থাকতে পারে, যেটা এখানে আছে, এবং এক একটা নেস্টেড আইটেম আকারেও আছে। তো সেটা আমরা করতে পারি এখান থেকে। সবার আগে আমরা এই সাইড মেনুতে একটা অপশন অ্যাড করি। সাইড মেনুতে কি কি আছে এখানে আমরা একটু দেখে নিই। একাডেমিক ক্যালেন্ডার, একাডেমিক ক্যালেন্ডার। আর এখানে এই ইউআরএল এ আমরা জাস্ট একটা স্ল্যাশ দিয়ে একাডেমিক ক্যালেন্ডার, এটা হচ্ছে পেজ যখন আমরা তৈরি করব এই অপশানে পেজের স্ল্যাগটা, তৈরি করার সময় একটু দেখে নিতে হবে, সেটা এখানে দিতে হবে, দিলে এটা চলে আসবে এখানে। এখন এখানে চলে আসলো একাডেমিক ক্যালেন্ডার। ক্লিক করলে কোনো এখন 404, কারণ এই নামে কোনো পেজ এখনো তৈরি করা হয় নাই। তো আমরা এখন একটা পেজ তৈরি করে ফেলি। পেজেসে গেলাম, ক্রিয়েট নিউ পেজ, এখানে একাডেমিক ক্যালেন্ডার। এটা হচ্ছে পেজের নাম। পেজের নামটা যখন দেওয়া হবে পেজের স্ল্যাগটা অটোমেটিক হয়ে যাবে, তবে আমরা চাইলে এটাকে মডিফাই করতে পারি নিজেদের মতো করে। সেভ দিলাম। এখন আর এটা 404 দিবে না, এখন এখানে একটা পেজ দেখাবে। আর এখানে হচ্ছে পেজের কন্টেন্টগুলো যেগুলো আছে সেগুলো, এখানে একটা রিচ টেক্সট এডিটর আছে। তো এটা দিয়ে মোটামুটি কন্টেন্টগুলো সব এডিট করা যাবে। পেজে যদি কোনো ফিচার ইমেজ থাকে এটা এখানে দেওয়া যেতে পারে। এখানে আমরা যদি এটা ফিচার ইমেজ দিই, তাহলে এই ইমেজটা পেজের উপরে শো করবে। আচ্ছা, এটা ছিল হচ্ছে পেজ তৈরি করা এবং মেনু তৈরি করা। এখন আমরা দেখি যে নেস্টেড মেনু কেমন তৈরি করে। আমাদের এই যে মেন মেনুতে এমনি তো রুট মেনু আছে, সাথে নেস্টেড মেনু আছে, এবং 3 স্টেপ পর্যন্ত আছে। একটা স্টেপ, দুইটা স্টেপ এবং এই 3টা স্টেপ পর্যন্ত আছে, 3 লেয়ার নেস্টেড। তো এটা আমরা যে মেন মেনুর আইটেমস অপশানে গিয়ে সবার আগে আমরা রুট মেনুগুলো তৈরি করে ফেলি। হোম, হোমের জন্য একটা স্ল্যাশ দিব জাস্ট, যেহেতু এটা একদম হোম ডিরেক্টরিতে এটার রাউট হবে। তো এটা হোম দিলাম, এটা এখানে চলে আসবে, চলে আসলো। এরপরে আছে হলো অ্যাবাউট আস। আমরা রুটগুলো আগে তৈরি করে ফেলি, অ্যাবাউট আস, এবং এখানে অ্যাবাউট আস। বা এইটা আমরা যে মেনুগুলো আমাদের নেস্টেড থাকবে ওই মেনুগুলোকে আমরা এরকম দিতে পারি, হ্যাশ দিতে পারি ইউআরএলটা, কারণ এটার আন্ডারে তো আরো অনেকগুলো মেনু থাকবে। ভুল হয়েছে, এখান থেকে এডিট করে সেভ দিলাম, তাহলে অ্যাবাউট আস আসলো। এরপরে অথরিটিস, অথরিটিস এটাও আসলো। অ্যাডমিনিস্ট্রেশন, অ্যাডমিনিস্ট্রেশন, একাডেমিক্স,
অ্যাডমিশন, অ্যাডমিশন, অ্যাডমিশনস, অ্যাডমিশনস, রিসার্চ এবং মোর। তো মেনুগুলো সব চলে আসছে। এখন এগুলার নেস্টেড আইটেমগুলো অ্যাড করব আমরা কেমনে? এখান থেকে নেস্টেড আইটেম অ্যাড করতে গেলে অবশ্যই আমাদের এই যে প্যারেন্টকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ কোন মেনুর আন্ডারে আমরা এটাকে দিতে চাই অপশনগুলো। তো সবার আগে অ্যাবাউট আসটাকে সিলেক্ট করি। এই মেনুর আন্ডারে যে আইটেমগুলো আছে সেগুলোকে আমরা অ্যাড করতে থাকি, ভীষণ, মিশন অ্যান্ড ভীষণ। এবং এইখানে পেজের স্ল্যাগ ইউআরএলটাও আমরা দিব, মিশন অ্যান্ড ভীষণ। তো অ্যাবাউটের নিচে মিশন অ্যান্ড ভীষণটা অ্যাড হয়ে গেল। নেক্সট হলো চ্যান্সেলর, এবং এখানে স্ল্যাগ ইউআরএলটা দেব চ্যান্সেলর, এখানে দিই। ভুল হয়ে গেলে আমরা এখান থেকে এডিট করার সুযোগ পাবো, নতুন আরেকটা অ্যাড না করে। এখান থেকে আমরা সিটাকে লোয়ার কেসে দিব। তাহলে এটা 2 লেভেল নেস্টেড হইলো। আমরা এখানে আর অ্যাড করছি না। এখন আমরা যাই হলো অ্যাডমিনিস্ট্রেশনের এক্সিকিউটিভ, সেখানে 3 লেয়ার নেস্টেড আছে। অ্যাডমিনিস্ট্রেশন, তার ভিতরে একটা মেনু অ্যাড করব এক্সিকিউটিভস। এবং যেহেতু এক্সিকিউটিভস এটা এটা নেস্টেড মেনু, এটার সাব মেনু আছে, তো এটাকেও আমরা ইউআরএল দেব হ্যাশ। এখন অ্যাডমিনিস্ট্রেশনের এক্সিকিউটিভস, এটাতে ক্লিক করলে কোনো কাজ হবে না, এখানে আরেকটা মেনু আসবে। তো আমরা এক্সিকিউটিভসের আন্ডারে আরেকটা মেনু দেব। এখান থেকে প্যারেন্ট এক্সিকিউটিভ সিলেক্ট করব, এবং এখানে হচ্ছে ভিসি সিলেক্ট করব, স্ল্যাশ ভিসি। ভিসিটা হচ্ছে আমাদের পেজ ইউআরএল। এই পেজগুলো আমরা সব বানাবো আবার। ভিসি, এরপরে প্রো ভিসি, প্রো ভিসি। তাহলে এখন আমরা এখানে দেখতে পাবো এক্সিকিউটিভস, তার ভিতরে ভিসি, প্রো ভিসি দুটো অ্যাড হয়েছে। এইভাবে বাকি মেনুগুলো আমরা অ্যাড করতে পারবো। আর যদি কোনোটা ভুল হয় সেটা তো আমরা এখান থেকে এডিট করার সুযোগ পাচ্ছি বা ডিলিট করতে পারতেছি। ইভেন আমরা ধরে নিলাম যে এই মিশন ভিশনটা অ্যাবাউট আসের নিচে না হয়ে এটা এটা হবে লাইক মোরের আন্ডারে। তো আমরা কি করব, মিশন এখানে এডিট করে এটাকে প্যারেন্টটাকে জাস্ট চেঞ্জ করে দেব, এটা মোরের আন্ডারে চলে গেল। এরকমভাবে এগুলোকে আমরা কনফিগার করতে পারবো। এখন এখানে যে পেজগুলো আমরা তৈরি করছি, মানে যে স্ল্যাগগুলো দিছি, অ্যাকচুয়ালি প্রত্যেকটা স্ল্যাগের আন্ডারে এক একটা পেজ তৈরি করতে হবে। তো এখানে আমাদের যে আছে অ্যাডমিনিস্ট্রেশন এক্সিকিউটিভস ভিসি, এখন এই ভিসি এই স্ল্যাগে কোনো কিছু নাই, 404 শো করছে। তো আমরা সিম্পলি পেজেসে গিয়ে ভিসি নামের একটা পেজ তৈরি করে ফেলি। ভিসি, ভিসি স্ল্যাগ তৈরি হয়ে গেল, সেভ দিলাম। এখন আর এটা 404 থাকবে না, হয়ে গেল। আর এখানে কন্টেন্টগুলো আমরা দিতে পারি আর কি। আর এইখানে এই ফিচার্ড ইমেজের যে ইমেজটা দিব, লাইক ভিসির যে ছবিটা আমরা এখানে দিয়ে দিলাম, দিলে আমাদের এই পেজে ছবি সহ ভিসির ডিটেলসগুলো এখানে শো করলো। এইভাবে সকল পেজ এবং মেনুগুলো কনফিগার করতে পারবো আমরা। ওকে, এবার আসি নেক্সট আমাদের পোস্ট। যদি ব্লগ অপশনটা অ্যাড করা হয়, ব্লগের ডিজাইনটা তো এখন আমি পাই নাই, যার কারণে ব্লগের পেজটা আমি বানাইনি। তো ব্লগের ক্যাটাগরিটা এখানে আছে। প্রথমে ক্যাটাগরিগুলো এখান থেকে অ্যাড করে নিতে হবে। এরপরে পোস্টের অপশানে গিয়ে এক একটা নতুন পোস্ট, বিভিন্ন ক্যাটাগরিতে পোস্টগুলো করা যাবে। এখানে পোস্টগুলা স্ট্যাটাস সিলেক্ট করে পাবলিশ আনপাবলিশ করা যাবে। ফিচার্ড মানে হচ্ছে হোম পেজে কয়েকটা, যাচ্ছে 5টা বা 6টা আমরা দেখাতে চাই অলওয়েজ, তো যেটাকে আমরা ফিচার দেবো সেটা হোম পেজে দেখাবে। আর এখানে যদি পাসওয়ার্ড দিয়ে দিই, তাহলে ওই আর্টিকেলটা শো করতে গেলে বা দেখতে গেলে পাসওয়ার্ড লাগবে, পাসওয়ার্ডটা দিলে দেন দেখা যাবে। যদিও এটা বানায় রাখছি, তবে ফ্রন্ট এন্ডে অ্যাক্টিভ করা হয়নি। আচ্ছা, এরপরে এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে। এখন কোনো ক্যাটাগরি নাই, একটা বানিয়ে আসি ডেমো। এখানে যখন পোস্ট করতে যাব তখন ক্যাটাগরিটাকে সিলেক্ট করে দেবো। একটা পোস্টের আন্ডারে আমরা মাল্টিপল ক্যাটাগরি সিলেক্ট করতে পারি।
পোস্টের কোনো ইমেজ থাকলে এখানে হচ্ছে ইমেজটা শো করবে, ফিচার্ড ইমেজ। আর এক্সার্ট হলো এখানে আহ, সামনে শো করানোর জন্য, অর্থাৎ পোস্ট যখন যে লিস্ট আকারে শো করবে সবগুলা পোস্ট, তখন ওইখানে তো কিছু লেখা শো করবে। তো এখানে মোটামুটি 30 ক্যারেক্টার, 30 ক্যারেক্টারের একটা এক্সার্ট অটোমেটিক তৈরি হয়ে যাবে। এছাড়াও চাইলে আমরা ম্যানুয়ালি করতে পারবো। ওকে, এরপরে এটা পোস্টের ট্যাগ। পোস্টে কোনো ট্যাগ দিতে চাইলে সেটা আমরা এখান থেকে অ্যাড করতে পারবো। গ্যালারি অপশনটা রাখা হয়েছে। এগুলো ফ্রন্ট এন্ডে এখনো কোনো কিছুই অ্যাড করা হয়নি, যেহেতু ডিজাইন পেজগুলো তৈরি করা হয়নি বা রিকোয়ারমেন্টসের নাই, যার কারণে। কিন্তু অ্যাডমিন প্যানেলে আমি বানিয়ে রাখছি, যদি ইন ফিউচার প্রয়োজন হয় কাজে লাগানো যাবে। গ্যালারির সিস্টেমটা হলো এখানে একটা গ্যালারি দিলাম আমরা, ফর এক্সাম্পল নিউ ইয়ার সেলিব্রেশন 2024। গ্যালারির একটা থাম্বনেল দিলাম আমরা, এটাকে আমরা সেভ করলাম। এখন একটা গ্যালারির আন্ডারে মাল্টিপল আইটেমস অ্যাড করা যাবে, সেটাও আমরা এখান থেকে পারবো। এখানে গিয়ে এখন আমরা এর মাল্টিপল ইমেজগুলো আমরা সিলেক্ট করতে পারি, টাইটেল ডেসক্রিপশন সহ সিলেক্ট করতে পারি। তাহলে গ্যালারির পেজে এগুলো শো করবে টাইটেল ডেসক্রিপশন সহ। ওকে, নেক্সট আছে ইম্পর্টেন্ট লিঙ্কস। ইম্পর্টেন্ট লিঙ্কসটা হচ্ছে একদম নিচে, এই যে এখানে এই ইম্পর্টেন্ট লিঙ্কস আমাদের এখানেও আছে। আমরা এখানে যদি কোনো ইম্পর্টেন্ট লিঙ্ক অ্যাড করি, লাইক ঢাকা ইউনিভার্সিটির একটা লিঙ্ক দেবো। আমাদের এই ইম্পর্টেন্ট লিঙ্কসে এখানে ঢাকা ইউনিভার্সিটির লিঙ্কটা শো করবে। ক্লিক করলে ওই লিঙ্কে যাওয়ার সে চেষ্টা করবে। এরপরে এখানে আসলাম আমাদের স্লাইডারের অপশনটা মাল্টিপল অপশন রাখা হয়েছে। আমরা একসাথে অনেকগুলো স্লাইডার অ্যাড করতে পারবো এবং সেগুলোকে বিভিন্ন পেজে ব্যবহার করতে পারবো। মেন স্লাইডার নামের একটা স্লাইডার অ্যাড করলাম ফার্স্টে। একটা স্লাইডারের আন্ডারে মাল্টিপল স্লাইডার ইমেজ থাকতে পারে, তো সেটা আমরা এই অপশানে ক্লিক করে যাব, যে এখন আমরা স্লাইডার ইমেজগুলোকে একটা একটা করে আপ করতে থাকি। আমরা আপাতত দুটা ইমেজ দিলাম এবং এখানে আমরা নট অনলি ইমেজের সাথে টাইটেল ডেসক্রিপশন এবং সাথে কোনো বাটন থাকলে বাটনের লিঙ্ক সহ রাখার ব্যবস্থা রাখছি। যদি ফ্রন্ট এন্ডে শো করানোর দরকার হয় তাহলে এখান থেকে নিয়ে ইন ফিউচার শো করানো যাবে। স্লাইডারটা এখন এখানে শো করতেছে না, এটাকে আবার সেটিংসে যেয়ে কনফিগার করতে হবে। এখানে শো করতেছে না কারণ হচ্ছে স্লাইডারটাকে, একটা স্লাইডার আমি বানিয়ে রাখছি কিন্তু এটাকে ব্যবহার করে নেই। ব্যবহার করতে গেলে আমাকে সেটিংসে গিয়ে হোম পেজ সেটিং, এইখানে স্লাইডারে গিয়ে হোম পেজের জন্য কোন স্লাইডারটা ব্যবহার করতে চাই এবং এটাকে এনাবল করে দিতে চাই, দিলাম। এখন স্লাইডারটা এখানে শো করবে, স্লাইডারটা চলে আসলো। এরপর উপরে একটা টপ বার আছে, এই সাইডে আমরা যেমন দেখছি, এই যে টপ বারটা ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস সহ করে, এটাকে আমরা টপ বার এনাবল করে দিলে এটা শো করবে। তো এখন উপরের এই অংশটা আমাদের এই সাইটের মতো হুবহু হয়ে গেল। আর এখানে এই যে ফেসবুকের লিঙ্কটিনগুলো যেগুলো আছে, এগুলোকে আমরা এই সেটিংসের ভিতরে সব পাবো। কন্ট্যাক্ট ইনফোতে এখানে অ্যাড্রেস, গুগল ম্যাপের লোকেশান, গুগল ম্যাপের লোকেশানটা এরকম ফরম্যাটে দিতে হবে, অ্যাকচুয়ালি ঠিক এরকম ফরম্যাটে দিতে হবে, মানে জাস্ট ম্যাপের সলিড যে ইউআরএলটা আছে ওইটাই দিতে হবে। আচ্ছা, এরপরে কন্ট্যাক্ট নাম্বার, ইমেল অ্যাড্রেস, ফেসবুক, টুইটার এগুলো যা যা দেওয়া হবে সব এখানে এগুলোর ভিতরে শো এমবেড হয়ে যাবে। নেক্সট আমাদের আছে হলো এখানে আরো কিছু ফিচার আছে। হোম পেজের সেকশন আছে, যেমন এই যে হিরো সেকশন, তারপরে কল টু অ্যাকশন সেকশন, ব্লগ সেকশন, এগুলো সব ডিসেবল করে রাখা আছে বাই ডিফল্ট, বাট চাইলে এনাবল করে দেওয়া যাবে। এফএকিউ সেকশনটা এনাবল করে দিলাম। তারপরে ব্যানারটাকে এনাবল করে দিলাম। এখানে ব্যানারটা এখনো শো করতেছে না, এখানে যেমন একটা ব্যানার শো করছে, এই যে ইমেল মানে ইউনিভার্সিটির নামটা আর কি, এখানে শো করতেছে না। এটাকে আমরা ব্যানারটাকে এনাবল করে দেবো, তারপর শো করবে। আচ্ছা, এবং ব্যানার আর লোগো সেগুলো সব এখান থেকে সিলেক্ট করা যাবে। এখান থেকে আমরা লোগোটা দিয়ে দিই, লোগো এবং ফেভিকন। আর এখানে হচ্ছে ব্যানার ইমেজটা,
এখানে হচ্ছে ইউনিভার্সিটির নাম, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, জাস্ট এটুকু লিখলাম। আর এখানে IIUST, আর এখানে ট্যাগলাইনটা লিখবো বেস্ট। আর এই ডেসক্রিপশনে ইউনিভার্সিটি সম্পর্কে অল্প কয়েকটা কথা, যেমন এই যে ফুটারে আছে এরকম ছোট একটা আর্টিকেল আমরা এখানে দিতে পারি। হেডার সেকশনে আর ফুটার সেকশনে টেক্সট রাখার ব্যবস্থা আছে, বাট ফ্রন্ট এন্ডে কোনো ডিজাইনে এগুলোর অপশন নাই, যার কারণে শো করানো হয়নি, তবে চাইলে এগুলোকে ব্যবহার করা যাবে। এখন ফার্স্ট টাইম এরকম এই এররটা দিবে, এর জন্য আমাদের এই CTA অপশন আর হিরো অপশন একটা করে ক্লিক করে দিলে এটা ডেটাবেজে ইনসার্ট হয়ে গেলে আর এই এররটা দিবে না, এখন আর এররটা নাই। তো ফার্স্টে আসি হিরো সেকশন। হিরো সেকশনে আসলে এইখানে আমরা একটা হিরোর ইমেজ দিব, এরপরে কোনো টেক্সট থাকলে টেক্সট দিব, টাইটেল থাকলে টাইটেল দিব বেস্ট, এবং এখানে বাটনের একটা টেক্সট দিব ভিউ মোর, এবং এই বাটনে ক্লিক করলে কোথায় যাবে, হয়তো এক্সটার্নাল কোনো লিঙ্ক থাকতে পারে বা ইন্টারনাল কোনো লিঙ্কও হতে পারে। সেল মানে টার্গেটও ঠিক করে দেওয়া যাবে, নতুন ট্যাব খুলবে নাকি সেম ট্যাবেই দেখাবে। আর এখানে বাটন ইউআরএলটা দিলাম, আমরা এরকম একটা ইউআরএল দিয়ে দিলাম, এবং এটা হচ্ছে ব্ল্যাঙ্ক ট্যাবে যাবে। এখন হিরোতে শো করবে, এই যে শো করছে। আর ভিউ মোরে ক্লিক করলে এখন যে ইউআরএলটা আমরা দিছিলাম আলাদা ট্যাবে সিলেক্ট করে দিয়েছিলাম সেখানে শো করছে। ফাইন, নেক্সট আসলাম আমরা মেসেজেস। এখানে যে কন্ট্যাক্ট ফর্মটা আছে এই কন্ট্যাক্ট ফর্ম থেকে ইউজার কোনো কিছু লিখে মেসেজ দিলে এটা এইখানে চলে আসবে, এখানে চলে আসবে, যতগুলো মেসেজ আসবে সব এখানে আসবে। তো এখানে অনেকগুলো 3টা ট্যাব আছে টোটাল, আরেকটা আছে ট্রাশ। আনরিড এই সেকশনে যে মেসেজগুলো স্টিল এখনো পড়া হয়নি সেগুলো শো করানো হবে। তো এটাকে যদি আমি শো করি, শো করলে পড়া যাবে মেসেজগুলা। একবার শো হয়ে গেলে এটা এজ এ রিড সেকশনে চলে গেল, তাহলে এখান থেকে ডিলিট করা যাচ্ছে, আবার ট্র্যাশে গিয়ে রিস্টোর করা যাচ্ছে। এই ট্র্যাশ রিস্টোর এই অপশনটা সবগুলোর জন্যই আছে। আচ্ছা, হিরো সেকশন, কল টু অ্যাকশন সেকশন, এটা একই রকমই, এটা হচ্ছে কল টু অ্যাকশন সেকশন, একই রকমই দুটোই। আর এরপর আছে টেস্টিমোনিয়াল, কোনো টেস্টিমোনিয়াল থাকলে সেগুলা টেস্টিমোনিয়াল কে দিছে তার ইমেজ, তা কি রেটিং দিছে, স্ট্যাটাস কি হবে, শো করানো হবে কি হবে না, নাম, ডেজিগনেশন, কোম্পানি আর তার রিভিউটা লিখে এখানে সেভ দিলে সেভ হয়ে যাবে। তো এগুলা এখনো ফ্রন্ট এন্ডে কোনো অপশন নাই, বাট এখানে CMS এ বানানো আছে। এখানে আসলাম FAQ সেকশন। FAQ সেকশনে আমার যতগুলা FAQ আছে সবগুলা এখান থেকে একটা একটা করে অ্যাড করতে হবে, একটা করে কোশ্চেন, একটা করে আনসার, একটা করে আনসার অ্যাড করলে এখানে অ্যাড হবে, অ্যাড হবে। আর ফাইনালি আছে সেটিংস। সেটিংস তো আমরা সবার আগে দেখলাম, এখান থেকে কালার সেটিং এগুলো অ্যাপ্লাই করা হয় নাই, বাট বানানো আছে, এগুলো চাইলে অ্যাপ্লাই করা যাবে। অ্যাডিশনাল CSS এগুলোও অ্যাপ্লাই করা যাবে চাইলে। আর আছে ইউজার ম্যানেজমেন্ট, ইউজারের রোল, পারমিশন এগুলোকে ম্যানেজ করে দেওয়া যাবে এখান থেকে। তো ইন এ নাটশেল এটাই ছিল আমাদের CMS এর টোটাল ফিচার। কিছু অপশন এখনো স্ট্যাটিক আছে, এই অপশনগুলো যেমন এই যে আওয়ার বেস্ট ফিচার, এই এই ফিচার সেকশনটা স্টিল এখন স্ট্যাটিকই আছে, এটাকে ডাইনামিক করা হবে। এছাড়াও যদি আরো কোনো কোনো কিছু করার দরকার হয়, কোনো কোনো অপশন ডাইনামিক বানানোর দরকার হয় বা কোনো ডেটা স্ট্রাকচারে চেঞ্জ হয়, সেটা আমরা করবো ইনশাল্লাহ।